আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি যে কাজটা নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে মাত্র 4 ঘন্টার মধ্যে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে, ভালোবাসার মানুষকে আপনার স্বামী স্ত্রীর ক্ষেত্রেও করতে পারেন বা প্রেমিক প্রেমিকার ক্ষেত্রেও করতে পারেন। ইনশাআল্লাহু আজিজ 4 ঘন্টার ভিতরে সে আপনার কাছে হাজির হতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তো ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আলোচনা করব। যারা এখনও আমার ভিডিওতে লাইক দেন না, অবশ্যই একটি ভিডিওতে লাইক দিয়ে রাখবেন, বন্ধুদের মাঝখানে শেয়ার করে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। যারা নতুন আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। তো মূল আলোচনাতে আমি চলে যাব ইনশাআল্লাহ। তার আগে বলবো, যারা কাজটি করতে চান অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ শুনে ভালোভাবে দেখে তারপর বুঝে কাজ করবেন। আর যারা আমাকে দিয়ে করাতে চান তারা স্ক্রিনে ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেটা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন। ইনশাআল্লাহ গ্যারান্টি সহকারে কাজ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, যেই কথাটা আমি বলছিলাম, কিতাবেও লেখা আছে মাত্র 4 ঘন্টার ভিতরে কাউকে হাজির করা তদবির। এটা আপনি আপনার প্রেমিক প্রেমিকা ক্ষেত্রে আপনি করতে পারেন, বা আপনি ইচ্ছা করলে যে আপনার স্বামী যদি আপনাকে ছেড়ে চলে যায় সেক্ষেত্রে তাকে হাজির করার জন্য এই কাজটি আপনি করতে পারেন। বা আপনার স্ত্রী যদি আপনাকে ছেড়ে চলে যায় তাকে আপনি হাজির করার ক্ষেত্রে এই কাজটি আপনি করতে পারেন। কাজটা খুবই পাওয়ারফুল একটি কাজ, খুবই শক্তিশালী একটা কাজ। মাত্র 4 ঘন্টার ভিতরে সে আপনার কাছে চলে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। মাত্র 4 ঘন্টার ভিতরে সে আপনার কাছে ছুটে চলে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। 4 ঘন্টার মধ্যে সে চলে আসবে, এটা 100% ইনশাআল্লাহ ফলাফল নিশ্চিত। তার সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো এই কাজটি আপনি করবেন কীভাবে? এই কাজটি করার ক্ষেত্রে আপনার জন্য কয়েকটা জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে। 1 নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে কিছু ভোজপাতা, আপনাকে সংগ্রহ করতে হবে। 1 নম্বরে আপনাকে ভোজপাতা আপনি সংগ্রহ করতে হবে। 2 নম্বরে অরিজিনাল মেশকো জাফরান কুমকুম গোলাপ জল, অরিজিনাল কালিটা আপনাকে সংগ্রহ করতে হবে। এই যে অরিজিনাল মেশকো জাফরান কালি আপনাকে সংগ্রহ করতে হবে। তিন নম্বর আপনাকে হরিণের ঝিল্লি সংগ্রহ করতে হবে। এই 3টা জিনিস আপনাকে সর্বপ্রথম সংগ্রহ করতে হবে। 3টা জিনিস আপনার যখন সংগ্রহ করা শেষ হয়ে যাবে তখন আপনি শুক্রবার দিন যায় রাত্রিবেলা জায়নামাজ বিছিয়ে ফাঁকসাফরত অবস্থায় ক্যাবলার দিকে ফিরে একটা নির্দিষ্ট একটা রুমে আপনি বসে যাবেন অন্ধকারে, যেখানে অন্য কোনো লোকের কোনো শব্দ থাকবে না, কোনো সাউন্ড শোনা যাবে না, বা কেউ আপনার কাছে যাবে না, অর্থাৎ একা একা আপনি থাকবেন। এমন একটি নির্দিষ্টকর একটি রুমে আপনি চলে যান, যে সেখানে চক্ষুকে বন্ধ করে একদম ধ্যান খেয়াল মন একত্র করে আপনি সর্বপ্রথম 101 বার আপনি দুরূদ ইব্রাহিম পাঠ করেন। অন্য কোনো দুরূদ শরীফ পড়লে হবে না, আপনাকে দুরূদ ইব্রাহিম পাঠ করতে হবে। 101 বার দুরূদ ইব্রাহিম পাঠ করার পরে আমি স্ক্রিনে যে নকশাটা আমি দিয়ে দিব, ছোট্ট একটু নকশা, এই নকশাটা আপনি কাজ করবেন। ভোজপাতার উপরে আপনাকে 3টা নকশা লিখবেন। ভোজপাতায় 3টা নকশা লিখবেন কি দিয়ে? মেশকো জাফরান কুমকুম গোলাপ জল অরিজিনাল কালিটা দিয়ে। আর হরিণের ঝিল্লিতে আপনি একটা নকশা লিখবেন। মোট আপনাকে এই 4টি নকশা আপনি লিখবেন। 3টা ভোজপাতায়, একটা হচ্ছে হরিণের ঝিল্লিতে। এই 4টা নকশা আপনাকে সর্বমোট লিখতে হবে। আপনার যখন লেখা শেষ হয়ে যাবে তখন আপনি সেখানে বসা অবস্থায় আপনি সূরাতুল ফাতিহা 41 বার আপনি পাঠ করেন। একবার পড়বেন, একবার আপনার নাম, আপনার মায়ের নাম,
আলা হুব্বি আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম, তার মায়ের নাম অথবা বাবার নাম নিয়ে নকশাগুলোর উপরে আপনি ফু দেন। এভাবে 41 বার ফুটবেন, 41 বার নাম নিয়ে আপনি ফু দেন। তারপর আপনাকে সূরাতুদ দোহা, সূরা দোহা আপনাকে 21 বার পড়েন। ঠিক একবার পড়বেন, একবার নাম নিয়ে আপনি নকশাগুলোর উপরে ফু দেন। যখন সূরা দোহা শেষ হবে তখন আপনি পড়েন সূরা ইখলাস 7 বার পাঠ করেন। ঠিক একইভাবে আপনি একবার নাম নেবেন, একবার নাম নিয়ে একবার সূরা পড়বেন, সূরা পড়ে নাম নিয়ে নকশাগুলোর উপরে আপনি ফু দেন। আরেকটা আমল আছে, সেটা হচ্ছে ইখলাস যখন শেষ হয়ে যাবে তখন আপনি পড়েন ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহি ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহি ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহি ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এই আয়াতটুকু আপনাকে 101 বার পাঠ করেন। অরিজিনাল কিন্তু এই আয়াতটুকুই মেন, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহি ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। এই আয়াতটুকু 101 বার পাঠ করে আপনি নকশাগুলোর উপরে ফু দেন। সর্বশেষ আপনি আবারও 101 বার দুরূদ শরীফ পাঠ করেন। দুরূদ ইব্রাহিম পাঠ করেন 101 বার। যখন আপনার দুরূদ পড়া শেষ হয়ে যাবে, আমলটা ফুল কমপ্লিট। যখন আমলটা কমপ্লিট হয়ে যাবে তখন একদম সহজ কাজ। এটার ভিতরে একটা গোপনীয় ভেদ আছে, সেটা ইনশাল্লাহ আমি ভিডিও শেষ সময় বলে দিব। তো যখন আপনার আমলটা কমপ্লিট হয়ে গেছে তখন আপনি এই যে হরিণের ঝিল্লিতে যে আয়াতটুকু আপনি লিখলেন, এইটা তাবিজ আকারে সুন্দরভাবে পেঁচায়া, ছেলে হলে ডান হাতে, মেয়ে হলে বাম হাতে অথবা গলায়, ছেলে হলে ডান হাতে অথবা গলায়, মেয়ে হলে বাম হাতে অথবা গলায় আপনি ধারণ করেন। আর ভোজপাতা যে 3টা নকশা লিখলেন, সাথে সাথে আপনি তখনই একটা নকশা সরিষার তেল মেখে, খাঁটি সরিষার তেল, নকল সরিষার তেল হইলেও হবে না, খাঁটি সরিষার তেল আপনি মেখে আগুনে জ্বালিয়ে দেন। প্রথম নকশাটা জ্বালানোর 4 ঘন্টার ভিতরে আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে ধরা দিতে বাধ্য হবে ইনশাল্লাহ। যদি দেখেন যে কোনো কারণবশত প্রথম দিন জ্বালানোর পরে আপনি কোনো ফলাফল আসলো না, সেক্ষেত্রে আপনি দ্বিতীয় দিন ঠিক একই টাইমে আপনি আরেকটা নকশা আগুনে জ্বালান। আশা করি প্রথম দিন যদি আপনার কোনো কারণবশত কারোর যদি যোগাযোগ না হয় বা ফলাফল না আসে, সেক্ষেত্রে দ্বিতীয় দিন আর ওই কাজ মিস হবে না। দ্বিতীয় দিন জ্বালানোর 4 ঘন্টার ভিতরে সে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে ইনশাল্লাহ। যদি আপনার রাশি এতটাই যদি ভার হয় যে তারপরেও কোনো ফলাফল আসলো না, সেক্ষেত্রে সর্বশেষ কাজ হিসাবে আপনি তৃতীয় দিন নকশাটা আগুনে জ্বালা দেন। তৃতীয় দিন আর ইনশাল্লাহ ওই কাজ মিস হবে না। সে 4 ঘন্টার ভিতরে সে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে ইনশাল্লাহ। খুবই পাওয়ারফুল একটি কাজ, খুবই শক্তিশালী একটি কাজ। আশা করি প্রত্যেকে এই কাজটা করবেন, ফলাফল 100-এ 100 ইনশাআল্লাহ। তো এটার ভিতরে গোপনীয় একটা ভেদ আছে, সেটা ইনশাআল্লাহ আমি আপনাকে এখনই বলে দিব। তার আগে আমি আপনাদেরকে নকশাটা দেখে দিই। এটা হলো সেই নকশাটা। এখান থেকে আপনারা একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। তো এটার গোপনীয় ভেদ হলো এটাই যে কাজটা করার আগে আপনি কাজের সদকা হিসাবে যার কাছ থেকে আপনি অনুমতি নেন, এজাজত নেন, তাকে আপনি কাজের সদকা স্বরূপ হিসাবে, যদি দুর্বলভাবে কাজ করেন তাহলে 501 টাকা আপনি সদকা দিয়ে তার কাছ থেকে অনুমতি নেন। আর যদি মনে করেন যে না, আমার কাজটা শক্তিশালী লাগবে, যাতে কাজটা মিস হওয়ার কোনো সম্ভাবনা না থাকে, এমন কাজ যদি করতে চান, তাহলে আপনি 1001 টাকা আপনি সদকা দিয়ে তারপরে তার কাছ থেকে অনুমতি নেন। যতক্ষণ পর্যন্ত সে আপনাকে অনুমতি না দিবে ততক্ষণ পর্যন্ত আপনি একবার না 1 লক্ষবার কাজ করেন, কোনো ফলাফল আসবে না। এটা আমি আপনাকে চ্যালেঞ্জ ঘোষণা করলাম। যদি আপনাকে সে যদি অনুমতি দেয় তাহলে ইনশাল্লাহ আপনার
যখন আপনাকে অনুমতি দিয়ে দিবে তখন এই কাজটা তখন আপনার সাধ্য হয়ে যাবে, আপনার আয়ত্তে হয়ে যাবে। আর আপনার আয়ত্তে যখন কাজটা হয়ে যাবে তখন আপনি যা বলবেন তারা সেটাই করবে। কাজের যে তদবিরে যে মোয়াক্কেলগণ আছেন, যখন ওস্তাদ যখন আপনার কাছে অনুমতি দিয়ে দিবে, আপনার হাতে যখন উঠিয়ে দিবে, তখন ওই তদবিরের তাবিদের মোয়াক্কেলগণ তারা আপনার আয়ত্তে চলে গেল। আপনি যেটা বলবেন তারা সেটাই শুনবে, অর্থাৎ আপনি যেই কাজ করবেন তারা সেটাই করবে। কিন্তু ওস্তাদের কাছ থেকে অনুমতি না পাওয়া পর্যন্ত তদবিরের মোয়াক্কেলগণ কোনো কাজই করবে না। সুতরাং আপনি যে কাজ করার আগে অবশ্যই যার কাছ থেকে কাজটি নেবেন তার কাছ থেকে এজাজত নিয়ে তারপর কাজটা করবেন। তাহলে ইনশাল্লাহ ফলাফল আপনি নিশ্চিত পাবেন, কোনো সন্দেহ নেই ইনশাল্লাহ। তো বন্ধু, আজকের আলোচনাটা এই পর্যন্তই থাকবে। দেখা যাবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমার সাথেই থাকেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।